তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই এই কথা বলার যে দিল্লিতে বিজেপি বিরোধী সরকার, সেই সরকার তৈরি করবার জন্য আমরা আছি তৃণমূল কংগ্রেস। কারণ এখানে ফোর্স করছে, মাথার ওপর ওজা যেমন একটা কাগজ ধরে কাঠি ধরে মাথা নিচু করে যায়, সব সিবিআই ইডি ওদের মাথা নিচু হয়ে যাবে। সেই কারণে ভোটের আগে ওরা এটা বলতে পারছে না, ওরা বলতে পারবেও না। ভয়ের পরিবেশ তৈরি করে বিজেপি, ভয়ের পরিবেশ তৈরি করে ভোট চাইছে আপনাদের। আমরা এদেশের সব মানুষ নাগরিক, এখানে যারা উপস্থিত তারা নাগরিক। গড়িয়াহাটে ব্রিজের নিচে যিনি রাত কাটান তিনি নাগরিক। যেদিন প্রমোটারের কাছ থেকে টাকা খাওয়া বন্ধ করে দেবে সেদিন ওরা রাজনীতি ছেড়ে দেবে। টাকা খেয়ে বাড়ি করতে দিয়েছে 4 তলা 5 তলা, এখন পুলিশকে ব্যবহার করে 401-এর নোটিশ লাগাচ্ছে। আবার ভয়ের পরিবেশ, আবার টাকা কামাই। ভোট এসেছে তৃণমূল কংগ্রেস এই এলাকায়। তৃণমূল কংগ্রেসের বিধায়ক যাদবপুরের, তৃণমূল কংগ্রেসের বিধায়ক টালিগঞ্জের, তারা জানেন না প্রমোটারদের কাছ থেকে কারা টাকা তোলে? পুলিশকে দিয়ে টাকা তোলানো হয়। সেই টাকা কোথায় যায়, কি করা হয় সেই টাকায়? কেউ ক্যাশ টাকা নেয়, কেউ ফ্ল্যাট নেয়, কেউ গ্যারেজ নেয়। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গুলো হচ্ছে এই অবস্থা হয়েছে। চলবে এইটা? চলতে পারে এইটা? এটা গণতান্ত্রিক ব্যবস্থা? এই এলাকার মানুষের যুবকদের কাজ নেই, হাতে কাজ দিতে হবে, বাধ্য হয়ে ওই কাজ করছে। তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। প্রতিবাদ করতে হবে আমাদের, প্রতিবাদ সংগঠিত করতে হবে আমাদের। সেই জন্য আমরা ভোট চাইছি। এইরকম পরিবেশ যা অতীতে ছিল না এই এলাকার মানুষ জানেন। সেই পুরনো শান্তিপূর্ণ পরিবেশকে আমাদের ফিরিয়ে আনবার জন্য আমরা ভোট চাইছি। আমাদের মিটিং হচ্ছে, আমাদের প্রার্থী সৃজন ভট্টাচার্য তারুণ্যের প্রতিনিধি, তিনি আসবেন। আমাদের মিটিংয়ে বসে আছে কণিকা গাঙ্গুলি, প্রবীণ প্রজন্মের অভিজ্ঞ মানুষ। এই দুয়ের মেলবন্ধনে দেশ গর্ব আমরা। দেশের মানুষের সমর্থন নিয়ে এদেশের ক্লেদ গ্লানি তা দূর করবার জন্য বামপন্থীরা এই লড়াইয়ে অংশগ্রহণ করেছে। আপনাদের আমরা আবেদন করছি সেই লড়াইয়ে অংশ নেওয়ার জন্য। টালিগঞ্জের তৃণমূলের বিধায়ক, মন্ত্রী তার শুভানুধ্যায়ীরা, তাদের কাছে বলছি আমি, একটু ভালো করে খোঁজ নেবেন। প্রেশার ঠিক আছে তো? 71 ঘন্টা রেড হয়েছে। সেই রেড দেখে আমার মনে হচ্ছিল অজয় দেবগনের রেড সিনেমা, যে সিনেমা এইরকম রেড চলেছিল। পশ্চিমবাংলার রাজনীতির এখন এই অবস্থা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বাড়িতে রেড হচ্ছে। কি কারণে রেড হচ্ছে? কি কারণে রেড হচ্ছে মানুষের কাছে বলতে হবে। আয়কর দপ্তর রেড করছেন, অভিযোগ কি? অভিযোগ হচ্ছে গিয়ে ফরেক্সের, পশ্চিমবাংলার টাকা এদেশের টাকা বিদেশে পাচার হয়েছে। ফরেক্সের অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ, দেশদ্রোহিতার অভিযোগ। ফলে আমি দীর্ঘ সময় নেব না, এখানে অনেক বক্তা আছেন, তারা তাদের বক্তব্য রাখবেন। আমি শুধু শেষ করতে চাই এই কথা বলে যে আমাদের সামনের যে সম্ভাবনার পরিবেশ, সেই সম্ভাবনার পরিবেশকে বাস্তবায়িত করতে হবে আমাদের। সেই বাস্তবায়িত করবার লক্ষ্যে আমাদের সামনে সুযোগ, দেশ গঠন করার, সংবিধানকে রক্ষা করার, এই সুযোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি। আমাদের প্রার্থী সৃজন, আমার ভাতৃসংঘ, সৃজনের বাড়িতে আগেও ইডি রেড করেনি, সিবিআই রেড করেনি, এরপরেও সিজিও কমপ্লেক্সে সৃজনকে যেতে হবে না। এইটুকু প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। এখানে উপস্থিত বামফ্রন্টের বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমাদের অভিভাবক বিকাশ দা, মীনাক্ষী, সুদীপ দা, আমাদের পার্টির দক্ষিণ 24 পরগনা জেলার নেতৃত্ব চন্দনা ঘোষ দস্তিদার সহ অনেকে আছেন। আপনারা এবং আমি আস্তে আস্তে দেখছিলাম যে একটা বড় অংশের মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে। আমি সকলকে নমস্কার জানাই। প্রার্থীর বলার থাকে ঠিকই, কিন্তু খুব বেশি গরম কথা বলার থাকে না। আমি কালকেও বলছিলাম
আপনারা হাততালিগুলো মীনাক্ষীদের জন্য জমিয়ে রাখুন। আমি কেবল এইটুকু বলতে পারি, এখনো মাস দুয়েক, নির্বাচনের 2 মাস আগে আজকের এই সভা দেখে এই আশ্বাস নিয়ে আমরা সকলে বাড়ি ফিরব, যাদবপুর টালিগঞ্জে লাল ঝান্ডা এবার আরো উঁচুতে উঠবে। যার ছবিতে মালা দিলাম, লাহোর সেন্ট্রাল জেলে 23শে মার্চ 1931। তার কয়েকদিন আগে ফাঁসির আসামিকে গিয়ে বলে না, তোমার শেষ ইচ্ছা কি? এইসব করার জন্য পুলিশ ঢুকেছে ছোট্ট সেলে। 23 বছরের যুবককে জিজ্ঞাসা করতে গেছে, তোমার শেষ ইচ্ছা কি? যুবক বলেছেন, ওয়েট, one revolutionary is talking to another right now. এখন আমি কথার উত্তর দিতে পারবো না, এখন একজন বিপ্লবীর সাথে আরেকজনের কথা হচ্ছে। জেলার সে অবাক হয়ে তাকিয়েছে, ছোট্ট কুঠুরি ভগৎ সিং, ওখানে আবার আরেকজন কে আছে? একাই তো। তারপরে চোখ পড়েছে ভগৎ সিং এর হাতের বইটায়, লেনিনের রাষ্ট্র ও বিপ্লব। মৃত্যুর আগে, ফাঁসিতে যাওয়ার আগে ভগৎ সিং পড়ছেন এবং বলছেন, অকুতোভয় ভগৎ সিং। একজন বিপ্লবীর সাথে আরেকজনের কথা হচ্ছে। বিকাশদা বলছিলেন, আসুন আমরা প্রত্যেকে শপথ করি, লোকসভা নির্বাচন মানে অনেক বড় লড়াই, বড় ক্যানভাস। ভগৎ সিংদের লড়াই করে পাওয়া দেশ, সুখদেব, রাজগুরু, আশফাকুল্লাহ খান, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন, ক্ষুদিরামদের লড়াই করে পাওয়া দেশ আমরা নাথুরামদের হতে দেব না, কোনোভাবেই দেব না। সামনে নির্বাচন, কমিউনিস্ট পার্টির কর্মী সমাজ বদল করার, দুনিয়া বদল করার বড় স্বপ্ন নিয়ে এসেছি। তাদের কথা বলতে এসেছি, যাদের সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছিলেন, মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে জীবনে মরণে নগরে প্রান্তরে। যারা কাজ করে, যারা সভ্যতার বিলসুট, যাদের ঘামে, যাদের রক্তে দুনিয়ার চাকা এগিয়ে যায়, তাদের কথা বলতে আমাদের কমিউনিস্ট পার্টি করতে আসা, লাল ঝান্ডার ছায়ায় আসা, ভোটে দাঁড়ানো, মানুষের কাছে যাওয়া, নির্বাচনে জেতার চেষ্টা, খাটের তলায় টাকা জমানোর জন্য নয়, তাদের জন্য, সেই মানুষের কথা উঠে তুলে ধরার জন্য। আমাদের প্রত্যেকে কারুর একটা ছবি থাকতে হয় ওখানে। ঘটনাচক্রে আমাদের পার্টি এবার সিদ্ধান্ত করেছে আমার ছবি আমার নাম দেবে, কিন্তু আদতে প্রতিটি পাড়ায়, প্রতিটি বাসে, ট্রামে, অফিসে, কাছারিতে, খেলার মাঠে, টিউশনে, চায়ের দোকানে, এই যে হাজার হাজার মানুষ এই সমাবেশে এসে জড়ো হয়েছেন, আপনারা প্রত্যেকে আমাদের প্রার্থী। আপনারা প্রত্যেকে আমাদের কথাগুলো, কমিউনিস্ট পার্টির কথাগুলো, বামফ্রন্টের কথাগুলো, বাম রাজনীতি, বাম ভাবাদর্শের কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করবেন। আমি আপনাদের সন্তান সহ অধিকাংশের এই অনুরোধটুকু করতে পারি। যত নির্বাচনের দিন এগিয়ে আসবে, এপ্রিল মাসে শুরু হচ্ছে ঘাস ফুল, পদ্ম ফুল, মানুষকে এপ্রিল ফুল বানানোর চেষ্টা। যত নির্বাচন এগিয়ে আসবে, তীব্র চেষ্টা হবে মেরুকরণ। যে তৃণমূলকে পছন্দ করছো না বিজেপিকে ভোট দাও, যে বিজেপিকে পছন্দ করছো না তৃণমূলকে ভোট দাও। এবং এই রাজনৈতিক মেরুকরণের মধ্যে টাকা, মিডিয়া, বিকাশদা বলছিলেন, আমি এই কথায় যাব না, আপনারা সকলে বোঝেন। আমাদের নির্দিষ্ট কথা, রুজি রুটির কথা,
রুটি কাপড়া মাকান কা মুদ্দা, পানি বিজলি সড়ক কা মুদ্দা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা নিয়ে কাস্তে হাতুড়ি তারা এবারে যাদবপুর লোকসভা নির্বাচনে নেমেছে। যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, আমি আপনাদের কাছে এটুকু আবেদন করতে পারি, রাজনীতিবিদের কাজ, অসংখ্য ধর্মপ্রাণ মানুষ আছে, হ্যাঁ সিপিআইএম এর জমায়েতে আসে, ঈশ্বরে বিশ্বাস করেন, জীবনের অভিজ্ঞতায়, রুটি রুচির অভিজ্ঞতায় বামপন্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। অসংখ্য মানুষ আছেন, ঘরে ঠাকুর ঘর আছে, একটু নকুলদানা বাতাসা সকালবেলা তুলে আনা শিউলি ফুল, ঈশ্বরের সাথে কথা বলতে সাধারণ মানুষের কোনোদিন নরেন্দ্র মোদীকে দালাল হিসেবে মাঝখানে প্রয়োজন হয়নি, বলবে মানুষ। আমরা এমএলএ, এমপি, সরকার, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান এইগুলো নির্বাচন করি, সে ওখানে গিয়ে মন্দির মসজিদ করবে বলে নয়, সে রাস্তা, জল, কল, আলো, ট্রেন, বাস, স্কুল, কলেজ, হাসপাতাল এইগুলো করবে বলে। যাদবপুর গত 3টে টার্ম ধরে একজন সাংসদের থেকে যে পরিষেবা, যে সার্ভিস পাওয়ার প্রশ্ন, তা থেকে বঞ্চিত হয়েছে। প্রত্যেকবারই কি যেন একটা হয়, মানুষ, যদিও বিকাশদা বলছিলেন 11 সালের পরে যে ভোটই হয়েছে সেই ভোটেই কতটা দুধ কতটা জল তার মধ্যে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যায়। তারপরে প্রত্যেকবার জেতা তৃণমূলের এমপি তৃণমূলকে পাল্টে ফেলতে হয়। হয় সেই এমপিরা গিয়ে খাও খাও বলে বসে, নিজের দলের এমপি নিজের তৃণমূলকে পছন্দ করতে পারেন না, অথবা তৃণমূল কর্মীদের নিজেদের এমপিকে হজম হয় না। আইদার ওয়ে, আইদার কেস। যাদবপুরের মানুষ সাংসদের থেকে যে পরিষেবা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হন। নজিরবিহীনভাবে যাদবপুরের গরিমা বামপন্থীদের পক্ষে, বাম বিরোধীদের পক্ষে দিকপাল নামেরা ভারতের পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন, পথ দেখিয়েছে। আমাদের লজ্জা যে যাদবপুর থেকে বেছে নেওয়া এমপি টার্ম কমপ্লিট করার আগে নিজের দলের বিরুদ্ধে ইস্তফা দিয়ে মাঝপথে ছেড়ে চলে গেলেন। থেকেও খুব কামের কাম হচ্ছিল না, যা তথ্যপত্র বেরিয়েছে দেখা গেছে 20% না 21% অ্যাটেন্ডেন্স। আমাকে জিজ্ঞাসা করলো, যা হয় এই গত কিছুদিনে অমুকে দাঁড়িয়েছেন, তমুকে দাঁড়িয়েছেন, আপনি কি বলবেন? আমি বললাম, আমার কিছু বলার নেই। সেই করোনার সময় ফোন করছিল না, ফোনে বলছিল না আমাদের রোগের সাথে লড়তে হবে, রোগীর সাথে নয়। তো হলো, তো আলাদা করে কিছু বলার নেই। দেখলাম কেউ কেউ বাজার টাজার করছেন আজাদ করে, ভালো। আগের যিনি ছিলেন তিনি নিজের দলের বদান্যতায় পচা ভ্যাকসিন নিয়ে ফেলেছিলেন এমপি থাকাকালীন, ইনি পচা আলু পেঁয়াজ না কিনলেই হলো। কিন্তু তুমি কত ভালো গান করো, কত ভালো নাচ করো, কত ভালো বাজার করো, তার উপরে দাঁড়িয়ে তো মানুষ তোমাকে ভোট দেবে না। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসবো, আমি আপনাদের কাছে ভোট প্রত্যাশা করবো প্রার্থী হিসেবে। আমি কত ভালো কবিতা বলি তাই দিয়ে আমি আপনাদের কাছে ভোট চাইতে এলে সেটা সততা হবে মানুষের সাথে। মানুষের জন্য কি কাজ করতে পারছি, মানুষের কাছে কাজ কি পৌঁছে দিতে পারছি, মানুষের দাবি দাওয়া, মানুষের এজেন্ডা, মানুষের ইস্যু কতদূর। আমার নির্দিষ্ট প্রশ্ন, 10ই ডিসেম্বর 2019 পার্লামেন্টে দাঁড়িয়ে সিএএ লাগু হচ্ছে, বামপন্থী সাংসদরা সংখ্যায় কম, কিন্তু প্রত্যেকে সেই দিন সমস্ত কাজ ফেলে পার্লামেন্টে হাজির সিএএ এর বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। উদ্বাস্তু মানুষের অধিকার রক্ষা, মানুষের বেঁচে থাকার অধিকার রক্ষা, এই কলোনিগুলোর কথা ভেবে আজকে যারা কুম্ভীরাশ্রু ফেলছে, যাদবপুরের তৃণমূলের সাংসদ সেদিন পার্লামেন্টে সুযোগ থাকা সত্ত্বেও সিএএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি, এই কথাটা তৃণমূলের বন্ধুদের মনে করাতে হবে। 8 জন এমপি যায়নি সেদিন সিএএ এর বিরুদ্ধে ভোট দিতে। আজকে দাঁড়িয়ে হঠাৎ সামনে নিয়ে আসা কেন? ইলেকটোরাল বন্ডে ধরা পড়ে গেছে বলে একটা লটারির বাহিনী। আরে কংগ্রেস গোটা দেশে, সমস্ত গোটা দেশ মিলে যা করেছে কংগ্রেস ইলেকটোরাল বন্ডে, ওটাও করা উচিত হয়। কিন্তু যাই হোক, যা করেছে, একটা রাজ্যের দল তৃণমূল তার থেকে বেশি ছেড়েছে ইলেকটোরাল বন্ডে।
বড়ে মিয়া ছোটে মিয়া সুবহানাল্লাহ। 1 নম্বরে বিজেপি, 2 নম্বরে তৃণমূল। ওষুধের দাম কিভাবে বেড়েছে, আমার আপনার প্রয়োজন, কিভাবে বেড়েছে ওষুধের দাম, সেই দাম বাড়তি টাকা নিয়ে ইলেকটোরাল বন্ডে গিয়ে তৃণমূল বিজেপির পকেটে জমা হয়েছে। আমরা কলকাতার পারভিউয়ের মধ্যে থাকা বাসিন্দারা যারা গোয়েঙ্কার কোম্পানিকে টাকা দিয়ে বিদ্যুৎ কিনি, বিদ্যুতের পরিষেবা নিয়ে আমাদের বিদ্যুতের দাম চকচক করে বেড়েছে, সেই টাকা গিয়ে জমা পড়েছে, বাড়তি টাকা গিয়ে জমা পড়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূল বিজেপির হাতে। আমাদের স্কুল কলেজগুলোর কি অবস্থা, কিভাবে লেখাপড়ার ফি বাড়ছে, সেলফ ফিনান্সিং কোর্সের কি চেহারা, কর্পোরেশন স্কুলগুলো আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে। একটার পর একটা কলেজ, খোঁজ নিয়ে দেখুন, বিজয়গড় কলেজ, নেতাজি নগর কলেজ, কেকে দাস সম্মিলনী, এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় সিট ফাঁকা পড়ে থাকছে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে না। যারা শাসক তারা বুঝিয়ে দিচ্ছে যে পড়াশোনা না করেও হবে, পড়াশোনা করে কিছু আলাদা করে হওয়ার নেই, বরং আমাদের ঘুষ দাও, আমরা তোমার একটা বন্দোবস্ত করলেও করতে পারি। কেন আমার বয়সী অজস্র ছেলে মেয়েকে রাস্তায় কাবাবের দোকান দিয়ে থাকতে হবে? মাস্টার্স করে, গ্রাজুয়েশন করে সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে, ওলা উবের র্যাপিডো চালিয়ে বেড়াচ্ছে, তার সোশ্যাল সিকিউরিটি কোথায়? তার জব সিকিউরিটির প্রশ্ন, তার ইনসেন্টিভের প্রশ্ন কোথায়? পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম এই পরিমাণ বেড়েছে, এখন তুমি ভোটের আগে লোক দেখানো 2 টাকা 1 টাকা কমাচ্ছ, এতদিন ধরে বাড়িয়েছ কেন? অসংখ্য বয়স্ক মানুষ আছেন এই গোটা চত্বরে, যাদের পরিবারের সন্তানরা বাইরে চলে গেছেন, বাইরে থাকেন, কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই। বয়স্ক মানুষের পেনশন, সামগ্রিকভাবে যারা স্থায়ী কাজ করেন, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, হেলথ স্কিম লাটে তুলে দিচ্ছে। পেনশনের সমস্যা, যা পেনশন পাচ্ছেন তাতে করে সব হচ্ছে না। হেলথ ইন্স্যুরেন্সের, মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ছে। রোজ গিয়ে লাইনে দাঁড়িয়ে এটার সাথে ওটা লিঙ্ক করো, ওটার সাথে সেটা লিঙ্ক করো, সেটার সাথে এটা লিঙ্ক করো। কেন এই হয়রানির মধ্যে মানুষ থাকবেন? কি ঠেকা পড়েছে? প্রত্যেক দিন আজ কেওয়াইসি, কাল এই অমুক তুসুক। বাজারে যেভাবে জিনিসের দাম, ছবি তোলার জন্য বাজার করতে ঘুরে গেলে হয় না। বাজারে জিনিসের দাম যেভাবে বাড়ছে, মানুষের জীবন যন্ত্রণা, আলু পেঁয়াজ অনুভব করতে হবে। রুজি রুটির প্রশ্ন নিয়ে আমরা বামপন্থীরা লড়ছি, কারণ এই কথাগুলো সংসদের ভিতরে যাদের ডিল করার কথা ছিল, তারা পার্লামেন্টের ভিতরে গিয়ে পার্লামেন্টের টিকিটটাকে ব্যবহার করে মোচ্ছব করে এসেছেন, এতদিন কোনো কাজের কাজ করেননি। যে কারণে আমরা বললাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দাবি দাওয়া নিয়ে লড়তে নেমেছি। আপনাদের কাছে, আমাদের অভিভাবকদের কাছে আবেদন, মায়েদের কাছে আবেদন, বোনেদের কাছে আবেদন, উপরে উপরে চালের টালি, ভিতরে আসল চেহারা সন্দেশ খালি। বড়দের কাছে আবেদন, এই অন্ধকার থেকে আমাদের বেরোতে হবে এবং এই বেরোনোর লড়াইতে চিরকালীন অগ্রপথিক যাদবপুর। যাদবপুরে এই ঝান্ডা আরো উপরে তুলতে হবে। বামপন্থীদের রিপ্রেজেন্টেশন, বামপন্থীদের ভোট শেয়ার, বামপন্থীদের শক্তি, বামপন্থীদের মিটিংয়ে মিছিলে 5টা বাড়তি লোক মানে আসলে রুটি রুজির লড়াই জোরদার হবে। আমার আগে বক্তারা বলেছেন, আমার পরে মীনাক্ষী বলবে, আমাদের যে কাউকে আপনি যদি দাঁড় করিয়ে দেন এবং আপনি আমাদের যে কাউকে বলে দিলেন যে তুমি 10 মিনিট বক্তৃতা দাও, তুমি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, চাকরি, স্কুল কলেজ হাসপাতাল এইসব বলবেন, আমাদের দ্বারা হবে না। ওরা ঠিক হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান কাশ্মীর কেরালা এইসব করে চালিয়ে দেবে, আরেকদল ঠিক পিসি ভাইপো দেব মিনি নুসরত এইসব করে চালিয়ে দেবে। আমাদের দ্বারা হবে না, কারণ আমাদের রাজনীতির ভেরি নিউক্লিয়াস, আমাদের রাজনীতির কেন্দ্রস্থল রুজি রুটির লড়াই। আমরা এটাই শিখেছি। এই কারণে যখন মানুষের বিপদ, তখন কেউ ভাবিজি পাপড় খাওয়াচ্ছিল, কেউ গরুর পেচ্ছাপ খাইয়ে দিচ্ছিল।
কেউ চাল চুরি ত্রিপল চুরি করতে ব্যস্ত হয়ে পড়েছিল, আর আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো রেড ভলান্টিয়ার নাম নিয়ে মানুষের পাশে কোথায় অক্সিজেন সিলিন্ডার, কোথায় ক্যান্টিন, কোথায় রক্তদান, কোথায় বই খাতা পৌঁছে দেওয়া, এই করে বেড়াচ্ছে। আমাদের রাজনীতি, আমাদের কথা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এই নির্বাচনটা, মানুষের জীবন যন্ত্রণার আওয়াজ, জীবন জীবিকার সমস্যা তুলে ধরার জন্য এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ বাঁচাতে হবে, রাজ্য বাঁচাতে হবে। ওদের প্রত্যেক দিন প্রতিনিয়ত তৃণমূল বিজেপির চেষ্টা করবে এই ইনসাফ যাত্রা ব্রিগেড করার সময় মীনাক্ষী দিরা যে স্লোগানটা দিয়েছিল, ভুল এজেন্ডায় মানুষকে নিয়ে যাওয়া। আমাদের মূল এজেন্ডায় ঘাট ধরে ফিরিয়ে আনতে হবে। আমাদের শক্তি বাড়া মানে সন্ধ্যাবেলা ঘন্টাখানেক আলোচনায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আলোচনা হওয়া। আমাদের শক্তি বাড়া মানে বেকারত্বের সমস্যা আলোচনা হওয়া, আনএমপ্লয়মেন্ট শুধু নয় আন্ডার এমপ্লয়মেন্টের সমস্যা আলোচনা হওয়া, লেখাপড়ার ছাত্রদের যা দাবি দেওয়া, স্কলারশিপ, ফেলোশিপ আলোচনা হওয়া, জিনিসের দাম আলোচনা হওয়া, গরিব মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকার প্রত্যেক দিনের জীবনযাত্রার সমস্যা আলোচনা হওয়া এবং সমাধান হওয়া। আমি কথা বাড়াবো না, এখন লম্বা বেশ অনেক দিন চলবে। আমাদের কমরেডরা বাড়ি বাড়ি যাবেন, মানুষের কাছে যাবেন। প্রার্থী হিসেবে আমি আপনাদের সকলের কাছে আবেদন করে গেলাম, যাকে ইচ্ছে ভোট দিন। যাদবপুরের মানুষ নিজেদের মতো করে, যাদবপুর টালিগঞ্জের মানুষ ভোট দিন। হুমকির সামনে, ধমকের সামনে মাথা নত করার গল্প নেই। একটা কথা বুঝে রাখেন, একটা এমপি 25 কোটি টাকা পায় 5 বছরে কাজ করার জন্য, 25 কোটি। যাদবপুরের শেষ 3টে টার্মের সাংসদরা হাফের ধারে কাছে পৌঁছাতে পারেননি অ্যালার্ট করার প্রশ্নে। খরচ কত হয়েছে কেউ জানে। ওরা যদি হুমকি দেয়, ধমকি দেয়, আমি পরিষ্কার বলে দিলাম, এই কথা যদি মানুষের কাছে, বিশেষত দরিদ্র মানুষের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে নিয়ে যায়, এই তো করবে। শেষের যত ভোটের দিন এগোবে, শেষের দিকে গিয়ে যখন বুঝবে পায়ের তলায় মাটি কাঁপছে, তখন গিয়ে বলবে আমাদের ভোট না দিলে কিন্তু প্রকল্প থেকে নাম কেটে দেবো। এই তো বলবে, আমাদের ভোট না দিলে কিন্তু অমুকটা থেকে নাম কেটে দেবো, তমুকটা থেকে নাম কেটে দেবো, এইটা থেকে সেইটা থেকে। প্রথম কথা বুঝে রাখেন, 2 বছর পর বিধানসভা ভোট, ওদের নিজেদের পিঠের জ্বালা আছে, কোনো নাম ফাম কাটবে না। সোজা কথা বুঝে রাখেন, ছাগল না হলে কোনো নাম কাটবে না। আর যদি কোথাও কোনো ওইসব নাম কেটে দেবো ভেবো বলে, তাহলে পরিষ্কার সিদ্ধারা সোজা করে দাঁড়ান, চোখে চোখ রাখুন, বলুন তোমার নামের, তোমার ওর আমি পরোয়া করি না। তুমি নাম কেটে দিলে সিপিএম এর এমপি এসে আমাকে আমার পাশে দাঁড়িয়ে যাবে, গোটা সিপিএম দাঁড়িয়ে যাবে, গোটা বামফ্রন্ট দাঁড়িয়ে যাবে। কি আছে? পানীয় জল, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, বাস, ট্রেন, স্টেশন, যা দাবি দেওয়া আছে নির্দিষ্ট, আমাদের সমস্তটা নিয়ে যাদবপুরকে নিয়ে এগোতে হবে, বাঁচাতে হবে। বড় কাজ যাদবপুর। বামপন্থী সাংসদদের হাতে একাধিক হয়েছে, তারপরে থমকে গেছে, থেমে আছে, চুপ হয়ে আছে। ঝড়ের আগে আকাশের যে চেহারা থাকে, যাদবপুরের সেই চেহারা আছে। ঝড়ের পরে আকাশ পরিষ্কার হলে লাল ঝান্ডা সবার উপরে কাস্তে হাতে উঠবে। আপনাদের সকলের কাছে তা করার, তার দায়িত্ব নেওয়ার আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।